অনলাইন আর্থিক প্রতারণা মামলায় বিহারের দ্বারভাঙায় গ্রেফতার হওয়া মোস্ট ওয়ান্টেড প্রতারক শুভজিৎ বল্লভকে 6 দিনের পুলিশ হেফাজত ও তার স্ত্রী রিয়া হালদার বল্লভকে 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন তুফানগঞ্জ আদালতের এসিজিএম সাবানা পারভিন। বুধবার এই দুজনকে পেশ করা হয় আদালতে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা হলেন শুভজিৎ বল্লভ এবং তার স্ত্রী রিয়া হালদার বল্লভ। তাদের বাড়ি নদিয়া জেলার রানাঘাটে। গত 28 জুলাই বিহারের দ্বারভাঙার একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে খবর, বালাভূত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাভূতের বাসিন্দা খুরশিদ আলমের বালাভূত বাজারে একটি কাস্টমার সার্ভিস পয়েন্টে রয়েছে। গত 23 মে একটি অজানা নাম্বার থেকে ওই যুবকের কাছে ফোন আসে এবং বিএসএফ এর আধিকারিকের পরিচয় দিয়ে নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার কথাও বলা হয়। পাশে বিএসএফ ক্যাম্প থাকায় মাঝে মধ্যে বিএসএফ কর্মীরা তার কাছে এরকম করে টাকা পয়সা নিত, আবার দিয়েও দিত। সেই মতো বিশ্বাস করে খুরশিদ আলম দুধাপে 85,000 টাকা দিয়ে দেন। এরপর পাশেই বিএসএফ ক্যাম্পে খোঁজ নিয়ে জানতে পারেন ওই নামে কোনো আধিকারিক নেই, তিনি প্রতারিত হয়েছেন। বুঝতে পেরে 24 মে সাইবার থানায় অভিযোগ দায়ের করেন এবং 4 জুন তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নদিয়া রানাঘাটের ধানতলা এলাকার শুভজিৎ বল্লভ নামে এক ব্যক্তি সেই কর্মকাণ্ডের সাথে যুক্ত। আরও জানা যায়, সাহেবগঞ্জ থানায় একইভাবে এক ব্যক্তি প্রতারিত হয়েছেন এবং অভিযোগও দায়ের করেন। এরপরই তুফানগঞ্জ ও সাহেবগঞ্জ থানা পুলিশ এবং সাইবার ক্রাইমের তরফে যৌথভাবে বিহারের উদ্দেশ্যে রওনা দেয় এবং 28 জুলাই বিহারের দ্বারভাঙার একটি হোটেল থেকে দুজনকে গ্রেফতার করে। পুলিশ আরও জানতে পারে, সংশ্লিষ্ট নাম্বার ব্যবহার করে 2024 সালে গোটা দেশে 877টি প্রতারণা করেছে ওই ব্যক্তি। শুধু 2025 সালে এখনো পর্যন্ত 68টি প্রতারণা করেছে ওই ব্যক্তি, যার মধ্যে কোচবিহার জেলায় 19টি। 2025 সালে তার আর্থিক প্রতারণার পরিমাণ প্রায় 48,15,000 টাকা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যে প্রতারণা জাল বিছিয়েছে ওই ব্যক্তি। বালাভূত এলাকার খুরশেদ আলমের একটি নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রিয়া হালদার বল্লভ ও তার হাজব্যান্ড শুভজিৎ বল্লভকে তুফানগঞ্জ আদালতে তোলা হয় এবং এদের তরফে পুলিশি হেফাজতের প্রার্থনা করা হয় 10 দিনের জন্য। আদালত শুনানি শেষে দুজনের জামিন নামঞ্জুর করে এই শুভজিৎ বল্লভের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন মাননীয় এসিজিএম সাবানা পারভিন মহাশয়া, এবং অপর একজন যে আসামি রিয়া হালদার বল্লভ, তার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী 5-8 তারিখে এই শুভজিৎ বল্লভকে পুনরায় তুফানগঞ্জ এসিএম কোর্টে তোলা হবে। এদের বিরুদ্ধে অভিযোগ যা এসছে, এরা বিভিন্ন স্টেটে এই চিটিং কেস পেন্ডিং রয়েছে প্রায় 700-800, এবং এই যে নির্দিষ্ট কেসে এতে এই অভিযোগকারী তার অভিযোগ করেছেন তার অনলাইন পেমেন্টের মাধ্যমে কিছু আনুমানিক 85,000 টাকার মতন তারা তছরূপ করেছে। একটু সঞ্জীব কুমার বর্মন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, তুফানগঞ্জ এসিএম। আমার নাম খুরশিদ আলম, আমার বাবার নাম হামিদুল হক, আমার বাড়ি বালাভূত বাজারে। আমার বালাভূত বাজারে আমার একটা দোকান আছে। কিসের দোকান? অনলাইনের দোকান। আচ্ছা। হ্যাঁ, এখান থেকে অনেক সার্ভিস দেওয়া, কাস্টমার সার্ভিস দেওয়া হয়। তারপর আমার বালাভূত দোকানের বাসায় আমার ওই যে বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ ক্যাম্প আছে। এখান থেকে একটা আননোন নাম্বার থেকে আমার একটা ফোন আসে আমার কাছে। ফোন আসার পর বলে যে আমি বালাভূত বিএসএফ ক্যাম্প থেকে বলছি, আমাকে কিছু টাকার দরকার, আমাকে কিছু টাকা দাও। কারণ এর আগেও বিএসএফ আসলো আমার কাছে, অনেক টাকা আদান প্রদান করে আমার সঙ্গে নিয়ে যায়। আমি ভাবছিলাম তো হয় বিএসএফ হবে। তারপর আমি ওনাকে টাকা দিই। কত টাকা দিয়েছিলে? 85,000 টাকা। মানে ওনার এক কথায় রাজি হয়ে গেলে তুমি কি? হ্যাঁ, কারণ রাজি হওয়ার কারণ হচ্ছিল কি, বিএসএফ আমার কাছে সবসময় আসে, মাঝে মধ্যে আসে আমার কাছে টাকা নিয়ে যায়, আবার উনি টাকা দিয়ে দেয়। তার ওই বিশ্বাস করে আমি টাকাটা দিয়েছিলাম। আচ্ছা। টাকা দেওয়ার পর উনি বিএসএফটা বলেছিল যে তুমি একটা কাজ করো, তুমি আমাদের
বিএসএফ ক্যাম্পের গেটের সামনে আসো। তারপর আমি বিএসএফ ক্যাম্পের গেটের সামনে যাই, একটু পরে গিয়ে ওইখানে জিজ্ঞাসা করি। ওইখানে জিজ্ঞাসা করার পর বলেছিল যে না, এইরকম কোনো বিএসএফ আমার কাছে নেই। তারপর ওইখান থেকে ফিরে আসলে তারপরের দিন আমি সাইবার ক্যাম্পের মধ্যে যাই। সাইবার ক্যাম্পের মধ্যে গিয়ে কমপ্লেন করি। ওইখান থেকে কমপ্লেন করার পর ওইখান থেকে আমার কেসটা ট্রান্সফার আসে তুফানগঞ্জ থানায় ট্রান্সফার আসে। তারপর ওইখান থেকে কিছুদিন পর আমাকে ফোন করে পুলিশ, তুফানগঞ্জ পুলিশ আমাকে ফোন করার পর ওইখান থেকে আমি যাই তুফানগঞ্জ বড়বাবুর সঙ্গে কথা বলি। বড়বাবুর সঙ্গে কথা বলার পর বড়বাবু বলে যে এখানে একটা মিসকেস দাও, মিসকেস দিয়ে থাকো, তারপর দেখো কি হয়। তারপর মিসকেস দেওয়ার পর ওইখান থেকে চলে আসার পর গতকালকে আমাকে ফোন করেছিল। মিসকেসটা দেই হচ্ছে 4 তারিখে দেই, 4 জুন 2025। এই মিসকেসটা দিয়ে তারপর আসার পর গতকালকে আমার কাছে ফোন আসার পর বলে যে ওই পুলিশের সঙ্গে যোগাযোগ হয় সাথে ওই স্যার তুফানগঞ্জ স্যার আমাকে ফোন করে বলেছিল যে আমরা ওই ফ্রডটাকে ধরেছি। তারপর ওনার সঙ্গে কথাবার্তা হয় এতটুকু। তারপর কেমন লাগছে এই যে এত বড়, আপনি কি আশা করেছেন আপনি টাকাটা ফিরে পাবেন? হ্যাঁ, আশা তো নাই ছিল মনে করো। তারপর এত সুন্দর আমাদের তুফানগঞ্জ পুলিশ আছে আমাদের, এত সুন্দর। তারপর সাইবার ক্যাম্প, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মানে এখনো টাকাটা তো আপনি ফিরে পান না? টাকাটা এখনো আমি হাতে কিন্তু ওই যে চিটার তাকে তো ধরা হয়েছে। হ্যাঁ, টাকা ধরা হয়েছে, তার ওয়াইফকেও ধরা হয়েছে, দুজনকে ধরা হয়েছে। আচ্ছা, আপনার মতো মানে হাজারো এরকম লোক উপকৃত হবে। হ্যাঁ, আমার মতো হাজারো উপকৃত হবে। ধন্যবাদ।